তো বন্ধু এখন ঘড়িতে বাজে 4:23 আর এদিককার সানসেটটা দেখো কত সুন্দর। এখন আমরা দাঁড়িয়ে আছি বসিরহাট ব্রিজের ওপরে, আর ব্রিজের ওপরে দাঁড়ালাম তার কারণ হচ্ছে এটাই যে ঠিক এই যে সানসেটটা আমরা দেখেছি এই সানসেটটার জন্যই দাঁড়ালাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো এখান থেকে আজকে রাইডটা শুরু করছি। আর আজকে আমরা যাব হচ্ছে তেঁতুলিয়ার দিকে। তেঁতুলিয়া আমি অনেক দিন থেকেই যাবো ভাবছিলাম, তো ঠিকঠাক সময় পাচ্ছিলাম না, যার কারণে তেঁতুলিয়া যাব। আর তেঁতুলিয়া যাচ্ছে হচ্ছে কাঠিহাট হয়ে। তো এখন বসিরহাটকে ক্রস করে সংগ্রামপুরে এন্ট্রি করছি। আর এই যে সামনে টার্নিংটা দেখতে পাচ্ছ, এই টার্নিংটা থেকে যদি তোমরা ডান দিকে চলে যাও তোমরা কিন্তু চলে যাবে সোজা ঘোচাডাঙ্গা বর্ডার। আর আমরা এখন চলে যাবো বাঁ দিকে, মানে বাঁ দিকে যাচ্ছে কাটিয়াহাট। আর এই রাস্তার কথা আর কী বলবো বন্ধু, আমি তো এই রাস্তায় অনেকবার এসেছি। তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানো এই রাস্তায় আমি কতবার এসেছি রাইডে। তো এই রাস্তায় এতবার আসার কারণ হচ্ছে রাস্তাটা আমার সত্যি খুবই ভালো লাগে। আর এই রাস্তার ভালো লাগার কারণেই না আমার রাইড প্রোগ্রাম হলে বা কোনো যদি রাইডের কথা মাথায় আসে তো আমার সবথেকে আগে আসে যে এই রাস্তাটার উপর দিয়ে আমরা কোথায় যেতে পারি। কারণ এই রাস্তাটা সত্যি আমার কাছে খুব একটা পছন্দের রাস্তা, হেবি সুন্দর একটা রোড। তো এখান থেকে তেঁতুলিয়া যেতে ম্যাক্সিমাম আমাদের 45 মিনিট মতো টাইম লাগবে। কত কিলোমিটার এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কারণ আমি এখনও ম্যাপ অন করে দেখিনি যে বসিরহাট থেকে তেঁতুলিয়া কতটা। আর অলরেডি বন্ধু আজকে আমাদের কিন্তু একটু লেট হয়ে গেছে বেরোতে। তার কারণ হচ্ছে এই বাড়ির দিকে কাজ থাকে, যতই আজকে আমার ছুটি তবুও ছুটির দিনেও বাড়ির দিকে টুকটাক কাজ থাকে। আর সেই সব কাজ মেটাতে হয়ে গেল লেট। কারণ অ্যাকচুয়ালি আমাদের চিন্তাভাবনা ছিল আমরা বসিরহাট ক্রস করবো ঠিক 3:30টার দিকে, আর সেখানে আমরা ক্রস করছি 4:30টার সময়। আমি আগেও গেছি তেঁতুলিয়াতে, তো তোমরা যারা আমার ভিডিও মানে কন্টিনিউ দেখো তারা তো জানোই। আর যারা জানো না তাদেরকে বলে দিই, স্কোয়াড রাইড বলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেটা আমাদের গ্রুপ রাইড, সেটাও আমাদের এই বসিরহাট থেকেই হয়েছিল, বসিরহাট টু তেঁতুলিয়া। আরে ভাই এই একটা প্রত্যেকটা মার্কেটে 2-3টে করে বাম্পার, তাও এত হাই বাম্পার। তো যে যাই বলো বন্ধু, শীতকালের ওয়েদার হয়তো একটু ফগি থাকে, কিন্তু শীতকালের যে ওয়েদারটা সে ওয়েদারের কিন্তু যে সিনিং বিউটি সেটা কিন্তু খুবই অসাধারণ লাগে দেখতে। আর অ্যাকচুয়ালি শীতকাল আমার ভালো লাগে না, শীতকাল ঠান্ডাকালটাই আমার একদমই খুব অপছন্দের কাল। কিন্তু হ্যাঁ, ঘুরতে যাওয়ার জন্য শীতকাল আমার ফেভারিট। তো রাস্তাটার অবস্থা এখন একটু খারাপ হয়ে গেছে, বাট আগে মানে আজ থেকে ধরো 1 বছর আগে তোমরা যদি স্কোয়াড রাইডটা দেখো আমার, যেটা আমরা গ্রুপ রাইড করেছিলাম বসিরহাট থেকে তেঁতুলিয়া, তো সেই রাইডটা যদি তোমরা দেখো তোমরা দেখতে পাবে যে রাস্তার কন্ডিশন এর থেকে আরও কত বেটার ছিল। আজকে ওয়েদারটা একটু ফগি আছে, অন্য দিন এতটা ফগি থাকে না যতটা আজকে আছে। আর গুরু দেখতে আমরা অলরেডি এন্টার করে ফেলেছি কাঠিয়াট মার্কেটের ভেতরে। আর মার্কেটটা এখান থেকে শুরু হচ্ছে, আর দেখো কোথায় গিয়ে শেষ হয় মার্কেটটা। আর এই কাঠিয়াট চৌমাথা থেকে যদি তোমরা ডান দিকে যাও তাহলে ঘোচাডাঙ্গা বর্ডারে যাবে, আর যদি বাঁ দিকে যায় তাহলে কিন্তু যাবে পুরো বাজার। আর সোজা গেলে তো জানোই কোথায় যাচ্ছে, নতুন করে আর বলার জায়গা নেই। আর দেখতেই পাচ্ছ কতটা জাম এই রাস্তায় থাকে, মানে এই মার্কেটে থাকে কতটা। আর যেহেতু এটা একটা প্রপার মার্কেট আর খুবই বড় একটা মার্কেট, তো সেই কারণে একটু তো জাম ফেস করতেই হয় এই মার্কেট থেকে যেতে গেলে। তোমরা হাবড়া 32 কিলোমিটার, বেড়াচাপা 32 কিলোমিটার, হাকিমপুর 24 কিলোমিটার, এবং আর একটা কি একটা লেখা ছিল বারাসাত কত কিলোমিটার আমি দেখিনি, মানে পড়তেই পার হয়ে গেছি অলরেডি। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে পানি ফল চাষ করা আছে চারি সাইডে। দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে চাষ করা পানি ফল। তো পানি ফল কিন্তু আমাদের এই সাইডে খুব ভালোই হয়। তেঁতুলিয়া তো ভাই আমরা কিন্তু অলরেডি এন্টার করে গেছি তেঁতুলিয়াতে। তো ওই যেখান থেকে দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওটা কিন্তু তেঁতুলিয়া কলেজ, মানে এটা হচ্ছে তেঁতুলিয়া মার্কেট আর ওইটা হচ্ছে তেঁতুলিয়া কলেজ। চলো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। আর এই তেঁতুলিয়া থেকে দেখো একদম যদি আমি সোজা চলে যাই তাহলে আমি কিন্তু ওই হাবড়া যেতে পারবো এখান থেকে। আর বাট আমি যাব বাঁ দিকে, মানে আমাদের বাদুড়িয়ার দিকে। সেখান থেকে দেখো বনগাঁ 45 কিলোমিটার, হাবড়া 29 কিলোমিটার, মধুরান্তপুর এখান থেকে 15 কিলোমিটার, স্বরূপনগর এখান থেকে 6 কিলোমিটার। মানে তুমি যদি মনে করো আমি এখান থেকে উঠে ওখান থেকে আবার নেবে চলে আসতে পারবে, বাট আমরা এখান থেকে সোজা চলে যাবো। দেখো এখান থেকে আসলে তো এসে আবার তুমি যদি মনে করো তুমি কিন্তু এই দিকটাতে যেতে পারবে। এই দিকটাতে গেলে যে রাস্তাটা সোজা যাচ্ছিলো সেইটাই কিন্তু এর সাথে মিলছে। তো এই হচ্ছে সামনে হচ্ছে তেঁতুলিয়া ব্রিজ। এখন আমরা গিয়ে ব্রিজে একটু দাঁড়াবো, একটা ছবি তুলবো, একটু সেলফি তুলবো, থাম্বনেল ক্রিয়েট করবো। আর এই দেখো এইটা হচ্ছে মন্দির। তো চলো দেখা যাক ওখানে যেতে পারি কিনা। আগে একটু ব্রিজে দাঁড়াই, তারপরে না হয় চিন্তা ভাবনা করবো ওখানে যাওয়ার। চলো। হ্যাঁ
এই যে নদীটা দেখতে পাচ্ছ নিচে, এই নদীটা কিন্তু ইছামতি নদী। চলো এখানে আপাতত একটু দাঁড়াই নি। তো গুরু আমরা অলরেডি চলে এসেছি তেঁতুলিয়াতে, আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তেঁতুলিয়া মন্দির, আর আমরা অলরেডি দাঁড়িয়ে আছি তেঁতুলিয়া ব্রিজের উপরে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইছামতি নদী। নদীটা আগে অনেকটাই চওড়া ছিল, বাট এখন চড়া পড়ে পড়ে নদীটা হাল এমন হয়ে গেছে। তো এখন আমরা চেষ্টা করছি ওই যে মন্দির মানে ব্রিজের নিচে, তো সেখানে যাওয়ার। এখন রাস্তাটা খুঁজবো যে কোথা থেকে আমরা যেতে পারি, কারণ যেহেতু বাইক আছে, নাহলে ওখানে সামনে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আমরা নেমে যেতে পারতাম। আর মন্দিরটা ঘুরে তারপরে আমরা চিন্তা ভাবনা করছি এই রাস্তা দিয়ে সোজা আমরা বাড়ি চলে যাবো, মানে রামচন্দ্রপুরের ওপর দিয়ে আমরা বাদুড়িয়ায় ঢুকে যাবো। আর বসিরহাট ঘুরবো না এতটা, তো তার আগে যে কাজটা আছে মন্দিরটা ঘুরি। আর মন্দিরে কিন্তু একটা শ্মশানও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি পেছনে দুটো ভাইকে জিজ্ঞেস করলাম, তাদের কাছ থেকে রাস্তাটা শুনে নিলাম যে কোথা দিয়ে কি যাবো না যাবো। তো চলো বাইক স্টার্ট করি এখান থেকে আর যাই মন্দিরটায়। তো ভাই বাইকটা স্টার্ট করেছি আর যাবো হচ্ছে ওই মন্দিরে। এখন এখান থেকে সিঁড়ি আছে একটা, যদি কাছে বাইক না থাকতো তাহলে সিঁড়ি দিয়েই নেমে যেতাম। বাবা সিঁড়িগুলো কি বড় বড়, এখান থেকে বাইকেও নামবে না। তো ওই যে নিচে রাস্তা আছে একটা, ওই রাস্তা দিয়েই আমরা ঢুকবো মন্দিরে। এখন রাস্তাটা খুঁজতে হবে, কারণ আমি কোনোদিন আসিনি আর চিনিও না। অলরেডি সন্ধেও হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটাই। এখন দেখি যাই, ভুল যাচ্ছি কি ঠিক যাচ্ছি বুঝতেই পারছি না, বাট আই গেস এই রাস্তাটাই। কোনো ওই ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম, তো বললাম যেহেতু এই মন্দিরটার এখানে আসবো, তো আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি। এখানে কিছু টাইম স্পেন্ড করবো, কিছু ফটো তুলবো, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতেই দেখতে পাবে। আর তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো গুরু এইটা হচ্ছে শ্মশান, আর ওইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর এখানে মা কালীও আছে, বাবা মহাদেবও আছে, হনুমানও আছে। হয়তো ক্যামেরায় সবটা বোঝা যাচ্ছে না, ভেতরে যেহেতু ছবি তুলতে দিচ্ছে না, তো সেই কারণে দেখাতেও পাচ্ছি না। তো এইটা হচ্ছে শ্মশান, এর ভেতরে ঢুকতে পারলে ভালো হতো, বাট কিছু করার নেই। আজকে সকাল থেকেই কপাল খারাপ আমার, তো সেই কারণেই এটাও মেনে নিচ্ছি। আর অলরেডি এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে, তো এইবার চিন্তাভাবনা করছি বাড়ির দিকে যাব, কারণ এখন ঘড়িতে বাজে 4:45, 5:45 মতো। তো এখানে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। তোমাদের সাথে দেখা হবে গুরু আবারও একটা নতুন মোটো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দ্য ড্রিম অ্যান্ড রাইডার। চলো টাটা, বাই বাই।